তুমি আমার চোখে ধুলো দিয়ে এত সহজে পালিয়ে যেতে পারবে? তুমি এভাবে শুনবে না তো? আমি তোমার জাদু করাই বন্ধ করে দেব। এবার তোমাকে যেতে হবে। ভয় পেও না, তুমি সুরক্ষিত থাকবে। এবার আমি জানতে পেরে যাব দামিনী শিবাকে কোথায় লুকিয়ে রেখেছে। ক্ষমা করে দিন, আমাকে ছেড়ে দিন, আমি বিরতি করছি। আমি চাইলে তোমার বিনাশ এক্ষুনি করে দিতে পারি, কিন্তু এখন তোমায় তোমার আগের জন্মের পাপের ফল ভোগ করতে হবে। সেই জন্যেই তো আমি তোমায় এখন মারবো না, তোমায় শাস্তি অন্য কেউ দেবে। ধন্যবাদ গণেশ ঠাকুর, আপনি যাবার সময় আমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। এবার আমি দামিনীকে ছাড়বো না, ওর বিরুদ্ধে আমি সব প্রতিশোধ নেব। দিদি, আমার প্রিয় দিদি কোথায়? দিদি, দিদি, দিদি কি হয়েছে তোমার? আর দিদি এই দাগগুলো কিসের? তুমি দেখলে? কি? দিদি কি হয়েছে? দিদি এগুলো কি? দিদি, দিদি বলবে তো কি হয়েছে? কি হয়েছে? এত উতলা কেন? দামিনী, নাগপুরুষ দামিনী মোহিনী। আমার এটা বিশ্বাস হচ্ছে না। আমার বন্ধু দামিনী, দামিনী একজন ডাকিনী। আমি জানতাম যে দামিনী মোহিনীর পুনর্জন্ম। কি? আপনি জানতেন? তাহলে আপনি আমাকে আগে বলেননি কেন? সব ভোলানাথের লীলা। উনি চাইতেন যে তুমি নিজে এই সত্যের কাছে পৌঁছো। কিন্তু কেন? আমি এই সত্যিটা জানতে পেরেছি যে দামিনী হলো মোহিনী, আর ওই আগের জন্মে আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছিল। মহাদেব কেন করলেন এরকম আমার সাথে? কেন এই জন্মে দামিনীকে আমার সবচেয়ে ভালো বন্ধু বানালেন? কেন আমার মনে ওর জন্য এত ভালোবাসা জাগালেন? কেন করলেন? এবার আমি কি করব? যাই হোক না কেন, দামিনীকে ওর আগের জন্মের পাপের শাস্তি আমি দিয়েই ছাড়ব। সরি। কিন্তু দিদি, দিদি তুমি কি সব বলছো? স্বয়ং গণেশ ঠাকুর এসে? কিন্তু দিদি, দিদি তোমার মাথা ঠিক আছে তো? মানে এটা এটা কি করে হতে পারে? না মানে বলছি যে
স্বয়ং ভগবান এইসব তুমি ছেড়ে দাও, আমি নিজেই নিজের আঘাত ঠিক করতে পারি, আমি ঠিক করে নেব। আমার জাদু কাজ করছে না কেন? দিদি, এটা ভগবানের বার দিদি, তোমার অশুভ শক্তি দিয়ে ঠিক হবে না তো। দাও। আচ্ছা দিদি, একটা বিষয় না বুঝতে পারলাম না, ওই ওই ঝিলমিল পুচকে বুলবুলের নামটা কেন নিল? আজ পর্যন্ত এটা জানা যায়নি যে বুলবুলের সঙ্গে হয়েছিলটা কি। কি হয়েছিল গো বুলবুলের সাথে? সব কথা জানার কি খুব প্রয়োজন? কখনো তো নিজের মুখটা বন্ধ করো। তোমার কি সবকিছুই জানতে হবে রম্ভা? এবার বুঝতে পেরেছি, পার্বতী আমার রাস্তার কাঁটা হওয়ার আগে শিবার থেকে আমাকে আমার নাগমণি নিতে হবে রম্ভা। হে মহাদেব, দামিনী হলো মোহিনী। আমি এটা চাই না যে আমার অনুপস্থিতিতে দামিনী শিবার কোনো ক্ষতি করে দেয়। সেই জন্য আমি সংরক্ষণ মণি আনতেও যেতে পারিনি, কারণ আমাকে এখানে থাকতে হবে শিবার সাথে, ওকে রক্ষা করার জন্যে। এবার তোমাকেই আমায় সাহায্য করতে হবে মহাদেব। আমি শিবাকে দামিনীর সাথে একা ছেড়ে চলে যেতে পারি না, আমাকে সাহায্য করো। এটা এটা তো কষ্ট দূর করার তাবিজ। যে এটা ধারণ করবে তাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ধন্যবাদ মহাদেব। সবাই মিলে হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো কেন? সবার চোখে কি হলো? এই তোমরা কোথায় যাচ্ছ? এই কে করছে এইসব? আমার পরিবারের লোকেদের ছেড়ে দাও। হু ইউ? কে তুমি? আমি সেই যে তোমার পিছনে পড়ে আছে। আমার পেছনে নাকি মনির পেছনে? দুটোই। আমি ওই মণিটা যে কোনোভাবেই চাই শিবা, আর তার জন্য শুধুমাত্র তোমাকে 10 বার শয়তানের নাম নিজের মুখে বলতে হবে। মাথা খারাপ হয়ে গেছে নাকি? একটা কথা ভালো করে শুনে রাখো, এরকমটা কখনোই হবে না। এই রেখাটা তো রজ্জিকার কাছে আসার সংকেত। আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে।
এবার তোমাকে আমার সাথে যেতে হবে শিবা। আর তুমি যদি কোনোভাবে জাদু করার চেষ্টা করো তাহলে তোমার বাড়ির সবাইকে শেষ করে দেব। শোনো, তোমার যা ইচ্ছে সেটা করে নাও, কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারবে না, বুঝলে? কারণ ও এসে গেছে আমার রক্ষা করতে, আমার পার্বতী। আমি তোমার জন্য যতগুলো জন্মগ্রহণই করি না কেন, তোমার মন, মাথা আর মুখে শুধু একটাই নাম থাকবে, তাই না? ওই মেয়েটার। সে তো বটেই। আরে কোথায় এসে বললাম আমি? এই এই বাইরে বের করো আমাকে, এখান থেকে ডাকিনি। আরে শিবা কোথায় চলে গেল? এক্ষুনি তো ছিল, আমাদের সবাইকে গান শোনাবার কথা। মা, আরে শিবা কোথায় গেল? গানের কথা শুনে পালিয়ে গেল। শিবাই দাদা, আচ্ছা চলে এসো, তোমাকে গাইতে হবে না। শিবাই দাদা চলে এসো। এই আরে আমাকে এখান থেকে বের করো বলছি, বের করো আমাকে। এটা কি ধরনের জায়গা? শিবা কোথায় চলে গেল? হয়তো নিজের ঘরে আছে। আমাকে বাইরে বের করো এখান থেকে। পার্বতী, পার্বতী, শিবা, পার্বতী, পার্বতী, আমি এখানে। পার্বতী, এরকম কেন মনে হলো যেন শিবা আমাকে ডাকলো? এসব কি হচ্ছে? আমি কোথায় এসে পড়লাম? শিবা, শিবা এখানেও নেই। কোথায় চলে গেল? শিবা, ডাকিনি, ডাকিনি, আমাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, নয়তো কিন্তু ভালো হবে না। বাইরে বের করো আমাকে এখান থেকে। শিবা, শিবা, কোথায় গেল শিবা? শিবা, আমাকে তোমাকে এখান থেকে দূরে পাঠাতে হবে শিবা, এই জায়গাটা থেকে আর ওই পার্বতীর থেকে। শিবা, এটা কি করলে তুমি? সে মনে হয় ডাকিনি আর আমাকে খুঁজে পাবে না। এবার তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। ডার্লিং, ডাকিনি, তুমি কি ভেবেছিলে তুমি আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবে এত সহজে? তুমি এভাবে শুনবে না তো? আমি তোমার জাদু করাই বন্ধ করে দেব, কিন্তু তোমাকে আমার বশে আনবই।
আমি তোমার সব জাদুতে তালা লাগিয়ে দিয়েছি। এবার যতক্ষণ আমি না চাইবো তুমি জাদু করতে পারবে না। এবার তোমাকে যেতে হবে। ভয় পেও না, তুমি সুরক্ষিত থাকবে। তুমি সুরক্ষিত থাকবে ওখানে। ডাকিনি, এটা কিন্তু ভুল করছো। রং এটা। এ কি করছো? আরে ভুল করছো তুমি কিন্তু। ছেড়ে দাও আমাকে ডাকিনি। শিবা, 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 গোটা বাড়িতে দেখে ফেললাম। কোথায় গেল শিবা? দামিনী, এটা দামিনীর কোনো কাজ নয় তো? কি হলো? এইভাবে দেখছো কেন আমায়? শিবা কোথায় দামিনী? নেই এখানে। দামিনী, ঠিক করে বল, তুই শিবার সাথে কি করেছিস? কি করেছি মানে? ভালোবেসেছি। শিবা আমাকে আর আমি শিবাকে। আর তুমি আমাদের মাঝখানে চলে আসে আমাদের ভালোবাসা অপূর্ণ থেকে গেল। হতে পারে আমাকে ভালোবেসেও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, এখানে ওখানে। এমনিতে তুমি কোথায় ছিলে? আমি খুব ভালো করে জানি দামিনী, এসবে তোর হাত আছে। কিন্তু একটা কথা মনে রাখিস, আমি শিবাকে খুঁজে বার করবই। আমাকে এটা জানতে হবে যে দামিনী শিবাকে কোথায় পাঠিয়ে দিয়েছে। আর এটা কোথায় এসে ফেসে গেলাম? কি করে বাইরে যাবো এখান থেকে? হে ভোলানাথ, আমাকে এখান থেকে তাড়াতাড়ি বাইরে যাওয়ার রাস্তা দেখাও প্লিজ। কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না। এটা কি?
কখন ফ্রি হব এখান থেকে? এখান থেকে বাইরে বেরোনোর উপায় বের করতে হবে, কিন্তু কি উপায়? দামিনী শুধু ওই কাঁটায় পাটা রাখুক। এই কাঁটাটা তোর পায়ে ফোটা খুব জরুরি দামিনী। এটা আবার কি ফুটলো পায়ে? এবার আমি জানতে পারবো যে দামিনী শিবাকে কোথায় লুকিয়েছে।